নিয়েছেন এর পক্ষে কারা? মানে কবুল করে নিয়েছেন এই পক্ষে কারা? সবাই। কথা কন ঠিক কিনা? তাহলে বলেন তো দেখি, কোরআন এবার মামলা দায়ের করেছে আল্লাহ ওই যে সুজানগরের খয়রানের অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুক অমুক অমুক, এরকম নাম ধরে ধরে বলবে। আল্লাহ ওরা জীবনেও কোরআনের কাছে আসে নাই, কোরআন মানে নাই, কোরআনের পথে চলে নাই, আল্লাহ ওর নামে মামলা করো। এবার বলেন তো দেখি, আল্লাহ পাক যদি বিচার করে আর যদি কোরআন যদি আপনার নামে মামলা করে দেয়, কোরআন যদি বাদী হয়, বাংলাদেশের সংবিধান না মানলে যদি আপনি ফাঁসির আসামি হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, আর কিয়ামতের ময়দানে তো কেউ মরবে না, দুনিয়া কিয়ামতের ময়দানে কেউ মরবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহান্নাম আর জান্নাতের মাঝে মৃত্যুটাকে একটা পশুর আকৃতি ধারণ করা হবে, পশুর আকৃতি ধারণ করে মৃত্যুটাকে জবাই করে দেওয়া হবে, আর ঘোষণা করা হবে, এ আসমানবাসীরা আজ তোমরা শোনো, এ দুনিয়ার মানুষেরা আজকে তোমরা শোনো, আর কোনোদিন কারো মৃত্যু হবে না। যারা জাহান্নামে চলে যাবে ওরা আর কোনোদিন মৃত্যুবরণ করবে না। জাহান্নামীরা মৃত্যু চাইবে আল্লাহর কাছে, আল্লাহ পাকের কাছে বলবে দাও হুনালিকা সুবুরা, আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। আল্লাহ পাক কয় না না না, আর কোনোদিন মৃত্যু হবে না। জাহান্নামীরা মৃত্যু থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের কাছে বলবে কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মি উঈদু ফিহা। যে সমস্ত মানুষগুলো জাহান্নামে চলে যাবে কোরআন না মানার কারণে, যারা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, এই জাহান্নামের প্রত্যেকটি মানুষ কুল্লামা, প্রত্যেকটি মানুষ চাইবে আরাদু, তারা ইচ্ছে পোষণ করবে আইয়া খুরুজু, ওই জাহান্নাম থেকে বের হয়ে আসার জন্য তারা ইচ্ছে পোষণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না 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 না, তারা কখনো জাহান্নামের আগুন থেকে বের হতে পারবে না। আল্লাহ পাক বললেন মিন গাম্মি উঈদু ফিহা, তারা বের হয়ে আসতে চাইবে ঠিক, তারা তাদেরকে আর কখনো বের হতে দেওয়া হবে না, তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে জাহান্নামের অতল তলদেশে। কারণ যখন এরকম মাথা তুলবে, উপরে থাকবে কারা? জাহান্নামের ফেরেশতারা, মালিক ফেরেশতার দল। কাদের দল? মালিক ফেরেশতার দল পাহারা দিবে। লেগ বাড়াইকে দুনিয়া থেকে যারা কোরআনের পথে চলেছিল, রাস্তায় মোড়ে মোড়ে দাঁড়িয়ে সংবাদ দিয়েছেন, স্যার ওই দেখেন অমুকের দল যায়, ওই দেখেন অমুক রাস্তা দিয়ে যায়। কথা কন আছে না নাই? মালিক ফেরেশতার দল এরকম জাহান্নামের উপরেই থাকবে, মাথায় এরকম বের করবে, আর ওই দলের ফেরেশতা হাতে থাকবে লাহুম মাকামিউ মিন হাদীদ, তাদের হাতে থাকবে লোহার হাতুড়ি। কি হুজুর? তাদের হাতে থাকবে কিসের হাতুড়ি? লোহার হাতুড়ি দিয়ে এরকম তুলবে, মারবে মাথার পর, একবারে ঢুকে যাবে। কত নিচে? কত নিচে? 70। জাহান্নামের গভীরতা কত এটা কি জানেন? আল্লাহর পয়গম্বর শুনবেন কি? আপনাদের খারাপ লাগতেছে না তো? আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে বসে সাহাবীদের সঙ্গে দিনের আলোচনায় মগ্ন। সাহাবীরা রাসূলের মুখের কথা শুনছেন, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেল। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পাও? আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমরা একটা আওয়াজ শুনতে পেলাম। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা কি জানো এই আওয়াজটা কিসের? আল্লাহ রাসূলের সাহাবীরা বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না এই আওয়াজটা কিসের। আল্লাহর পয়গম্বর বললেন, ওগো সাহাবীরা, তোমরা শুনো, আজ থেকে 70 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করেছিলেন জাহান্নামের নিচে দেওয়ার জন্য। আজকে 70 বছর পূর্ণ হলো, আল্লাহ পাকের নিক্ষিপ্ত পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছালো। কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। কয় বছর?
70 বছর সময় লেগেছিল। পাথর নিক্ষেপ করেছিলেন কে? হাত উঁচু করে বলেন তো কে? সবাই হাত উঁচু করে বলেন কে? আর একটু জোরে বলেন না কে? সেই সব চাইনির নিচে থাকবে কারা? মুনাফিক। মুনাফিক। মুনাফিক আমেরিকা আছে না, নাই। তারপর কি ইসরায়েলে আছে? আছে? চীনে আছে? না। যদি কোন খ্রিস্টান দেখবো, কয় হুজুরে আমেরিকা যান, কয় ইহুদি দেখবেন, ঠিক আছে ইসরায়েলে যান। হিন্দু দেখবেন, কয় হুজুর ইন্ডিয়া যান। বৌদ্ধ দেখবেন, কয় হুজুর চীনে যান। কয় মুনাফিক দেখবেন, কয় হুজুর বাংলাদেশে যান। আছে না নাই? হ্যাঁ মুসলমান জোরে বলেন আছে না নাই? এই মুসলমানের ভিতরে যারা কোরআনের কর্মীগুলোকে কোরআনের পথে বাধা দেওয়ার জন্য মুসলমানের নামধারী অনেক মায়ের সন্তান যারা প্রশাসনের কানে ফোন দিয়ে দিয়ে ধরিয়ে দিয়েছে, যারা ইসলামের কল্যাণ চায় না, ইমাম সাহেবের কাছে মসজিদে গেলে কয় হুজুর কেমন আছে, দেখবেন এত সম্মান করে, অতি ভক্তি। আছে না নাই? সম্মান এত করা করে, সামনের কাতারে বসে মুস্তাফিজুর ভাই খুতবা দেয়, টাইম দেখা যায় 1:32। আছে না নাই? এরা কারা? এরা ওরা। কতক্ষণ আছে না নাই? হে মুসলমান, আমি আপনাদের বলতে চাই, এই যে শব্দটা করলেন, ইমাম সাহেবের খুতবা চলাকালীন কোন ওয়াজ করতে আল্লাহ রাসূল নিষেধ করলেন। কাউকে চুপ করার কথা বললে ইশারাতে বলতে হবে, আর আপনি গলা বাজাইয়া সমস্ত মানুষের মনোযোগ নষ্ট করে দিলেন। আপনি তো টটকা জাহান্নামী। ঠিক বলা যাবে? কতক্ষণ বলা যাবে? ইমাম সাহেবের উপর কোনো খবরদারি চলবে? ইমাম সাহেবকে মানতে হবে না শুধু মসজিদে। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, সংসদে ইমাম সাহেবকে মানতে হবে সব জায়গা। মসজিদে ইমাম সাহেবকে মানতে হবে, বিচার সালিশেও ইমাম সাহেবকে প্রধান বানাতে হবে, তারপরে বিচার সুষ্ঠু হবে, না হলে বিচার সুষ্ঠু হবে না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু ইমাম সাহেবকে মানি আমরা শুধু মসজিদে। আমার ভাইরা, আমি বলতে চাচ্ছিলাম ওদিকে না, মুনাফিক যারা এরা থাকবে জাহান্নামের সব চাইতে নিচে, কারণ তাদের জন্যই সব চাইতে ইসলামের বেশি ক্ষতি হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদের মাঝে বলতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা কোরআন মানবে না, বলেন তো দেখি আপনারা কি এখানে সবাই চোখে দেখেন কেউ অন্ধ আছেন নাকি? অন্ধ কেউ আছেন? বলেন তো কিয়ামতের ময়দানে কি আপনারা কি দেখে উঠতে চান না না দেখে উঠতে চান? কিয়ামতের ময়দানে চোখ চান কারা? একটু হাত তোলেন তো দেখি। সবাই চোখ চান তো? এবার হাত দাবান। এবার আল্লাহ ফয়সালা শোনেন। আল্লাহ পাক বললেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যারা আল্লাহর কোরআন মানবে না, যারা আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা কাল কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে। কি হয়ে উঠবে? অন্ধ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে। এখানে যত মানুষগুলো আছে, এরা যদি কোরআন আপনারা না মানেন, কোরআন যদি না মানেন, তাহলে আপনারা কি হয়ে উঠবেন? জোরে কোন কি হয়ে উঠবেন? এবার বলবেন হুজুর কেমনে কথা বলেন, আমরা না মুসলমান। বলেন তো আমাদের ধর্ম না ইসলাম? কি আমাদের ধর্ম? কি ইসলাম। একটু বেটা সওয়ালের মতো বলেন তো ধর্ম কি? ইসলাম। ধর্ম কার? আরো জোরে বলেন কার? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
আমার কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। কি? আরেকটু জোরে কন, আরেকটু জোরে কন। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ কথা কার? কোনো ভেজাল আছে? আল্লাহ পাক বললেন ইসলাম, যদি ইসলামের বাইরে কোনো কাজ করেন, তার মানে কি? ইসলাম যেখানে নাই, আপনি যদি বিয়ে করবেন তার ভিতরে ইসলাম থাকতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ইসলাম রাখবেন না, ডিগ 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 এটা বাজাবেন, হ্যাঁ আছে না নাই? ডিপ ডিপ আছে না নাই? এমন বাজানো বাজায় রুহু শুদ্ধে কাঁপে। কতক্ষণ আছে না নাই? আশেপাশ মানুষের ঘুম ভাঙে। কবরে যদি মানুষ থাকে, ওরা কয় আর বাজাস না রে, আমাদের মতো তোরও একদিন কবরে আসতে হবে। আজ যেমন মাটিকে কাঁপাচ্ছিস, মাটি তোদের কপালে ওই কবরে ওই রকম কাঁপাবে। কতক্ষণ ঠিক কিনা? যারা বক্স বাজে আল্লাহর জমিনকে কাঁপাও, আল্লাহর জমিনও তোমাদের কবরে সাইজ করে ছাড়বে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে ইসলাম, বিয়ের ভিতরে কি বক্স আছে? আপনি কেন নিয়ে আসলেন? আপনার বিয়েই হবে না। আমি ফতোয়া দিয়ে গেলাম আজকে, আপনার বিয়েই কবুল হবে না আল্লাহর কাছে। ওই পেট থেকে যা আসবে সব ডিপজল হবে। কি হবে? আপনি খোঁজ দিয়ে দেখেন। আমি বলে গেলাম আজকে, খোঁজ দিয়ে দেখেন। আপনি যদি ডিপজল না হয় তারপর আমাকে বলেন আপনি। কারণ স্বামী স্ত্রী যতক্ষণ হাতে হাত রাখবে, স্বামী স্ত্রী যতক্ষণ হাতে হাত রাখবে, সগীরা গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। এবার রাসূলের একটা হাদিস শুনেন। আল্লাহর রাসূল আর হযরতে আবু বকর দুইজন মিলে একই পথে যাত্রা করছে। আবু বকরকে ধরে একজন কাফের অশ্লীল গালাগালিজ করছেন। আবু বকর কোনো কথা বলে না, যেহেতু রাহমাতুল লিল আলামিন আবু বকরের সঙ্গে আছে। আবু বকর চুপ করে বসে আছে, কোনো কথা বলে না। ওই কাফেরটি আবু বকরকে গালি দিয়েই যায়। আবু বকর শুনে যায়, রাসূলও মুস্কি মুস্কি হাসে। যখন ধৈর্যের বাইরে হয়ে গেছে, আবু বকর কাফেরের আওয়াজ দিয়ে দিয়েছে, কাফেরের গালির প্রতি উত্তর দিয়েছে। রাসূল আবু বকর থেকে সরে যায়। আল্লাহ রাসূল আবু বকর থেকে সরে যায়। আল্লাহ রাসূল যখন আবু বকর থেকে সরে গিয়েছে, আবু বকর চুপ করে ওখান থেকে চলে গেল। আল্লাহ রাসূলকে বললেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি যতক্ষণ চুপ করে থাকলাম, আমি দেখতে পারলাম আপনি ততক্ষণ আমার সাথে আছেন, মুস্কি মুস্কি হাসলেন। আর যখন আমি কাফেরের গালির প্রতি উত্তর দিলাম, নবী গো আপনি তখন চলে আসলেন, ব্যাপারটা বুঝে আসলো না। আল্লাহ রাসূল বললেন, তুমি যতক্ষণ চুপ করে বসেছিলে, আমি দেখতে পারলাম আল্লাহর রহমতের ফেরেশতা কাফেরের গালির প্রতি উত্তর দিচ্ছিল। সুবহানাল্লাহ। যখন আবু বকর তুমি নিজে দায়িত্ব নিয়ে যখন গালির প্রতি উত্তর দিয়েছে, আমি দেখলাম সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা নাই। যেখানে আল্লাহর রহমতের ফেরেশতা নাই, সেখানে কে আছে? জোরে বলেন, কে আছে? এখন বলেন তো, যেখানে বিয়ে বাড়িতে বাজনা বাজায়, যেখানে বিয়ে বাড়িতে এই যে বক্স গুলো বাজায়, সেখানে কি আল্লাহর রহমত থাকে? তাহলে আপনার সন্তানের বাসর ঘর করলেন, ওই যে ডিপ ডিবা ডিবে আওয়াজ দিলেন, ওই যে ওখানে আল্লাহর রহমতের ফেরেশতা আর রইল না। আল্লাহর রহমতের ফেরেশতা যেখানে নাই, ওখানে দুষ্টু জিন আর শয়তান ওদের ঘরে বাসা বাঁধে। কথা কর ঠিক কিনা? একদিকে মোবাইল চালায় আর একদিকে বাসর করে। ওদের ঘরে যা আসবে সব দীপ জ্বলার পরিমণি হবে। বুঝেন নাই? ইসলাম, যেখানে ইসলাম নাই, যে কাজের ভিতরে ইসলাম নাই, তার কোনো কিছু অবশ্যই কোনো কিচ্ছু নামে তাগিদ দিয়েছেন আল্লাহ পাক, কোনো কিছুই কবুল হবে না। আপনার বিয়ে কবুলই হবে না আল্লাহর কাছে। কতক্ষণ ঠিক কিনা? এবার আসেন, আপনার মেয়ের বিয়ের হলুদ সন্ধ্যা করেন, আছে ইসলামে? আছে? আছে? কত খালাতো ভাই মুখে হলুদ দেয়, হিন্দুদের প্রথা আছে না নাই? কত মামাতো ভাই মুখে হলুদ দেয়, কত দুলা ভাই শালির গায়ে হলুদ দেয়।
এরকম দুলাভাই আছে না নাই? এরকম খালাতো ভাই আছে না নাই? এরকম মামাতো ভাই আছে না নাই? যত যত মানুষ আপনার মেয়ের গায়ে হাত দিল, অতটি জেনার গোনা আপনার মেয়ের আমল নামায় আল্লাহ লিখে দিল। নাউজুবিল্লাহ। তাহলে জেনার গোনার পরে জেনা নিয়ে যদি সন্তান পেটে আসে কি হয়? দীপজল হবে। বুঝেন নাই? রাসূলের হাদিস সাথে সাথে মিলাদ। কোন মেয়ের হলুদ সন্ধ্যা করা যাবে না, ক্ষীর খাওয়ানো যাবে না, অনুষ্ঠানে বাদ্য বাজনা বাজানো যাবে না। এগুলো যদি আপনি করেন, আপনার মেয়ের বিয়ে অন্তত আল্লাহর পক্ষে কবুল হবে না। দ্বিতীয় নম্বর আসেন আমার ভাইরা, আপনারা যেই রাজনীতি করেন, এই রাজনীতির গঠনতন্ত্রে যদি কোরআনের গঠনতন্ত্র না মেলে, কোরআনের সংবিধান যদি না মেলে, যেই দলের গঠনতন্ত্রের ভিতরে ইসলামী আন্দোলনের গঠনতন্ত্র নাই, আপনি যদি সেই রাজনীতি করেন, আপনার রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। ফালাই ইকবালা মিন, কিচ্ছু কবুল হবে না। কবুল হবে? কথা বলেন, কবুল হবে? এ মুসলমান, কি আপনাদের খারাপ লাগতেছে ভাই? খারাপ লাগতেছে না তো? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি খাবার হাদিসটাও মানো। কথা কোন ঠিক কিনা? শুধু উচ্চ স্বরে হক কথাটা বলতে পারো না। আছে না নাই? আছে না নাই? এ দল আছে না নাই? কতক্ষণ আছে না নাই? হক কথা বলতে গেলে তখন সব চুপ হয়ে যায়। হে মুসলমান, হক কথা বলতে আল্লাহ রাসূল এক চুল পিছু পা হয় নাই। কতক্ষণ ঠিক কিনা? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটি বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি। আপনার কাজের ভিতরে যদি ইসলাম না থাকে, সেই কাজ আল্লাহর দরবারে কবুল বলছিলাম। আল্লাহর কোরআন যদি আপনি না মানেন, এই কোরআনের নেতৃত্ব যারা মানবে না, কাল কিয়ামতের ময়দানে তারা কি হয়ে উঠবে? কানা কানা, অন্ধ অন্ধ হয়ে উঠবে। যেই মানুষগুলো অন্ধ হয়ে উঠবে, ওই মানুষগুলো আল্লাহর কাছে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন, হে রব, কেন আপনি আমাকে অন্ধ করে দুনিয়ার মুখ থেকে, কেন আজকে আপনি আমাকে অন্ধ করে তুললেন? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমি সব দেখতে পারতাম। দুনিয়াতে আমি মা দেখতাম, বাবা দেখতাম, সন্তান সন্ততি, আহলে পরিবার, দুনিয়ার সব কিছু দেখতাম আমি। আল্লাহ আল্লাহ গো, আজকে কেন কিয়ামতের দিন আজকে আমাকে অন্ধ করে তুললেন? কারণটা কি? কারণ আছে না নাই? জোরে কোন কারণ আছে না নাই? মানুষগুলো আল্লাহর কাছে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ আজকে কেন আমাকে অন্ধ করে তুললেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে সব দেখতে পারতাম। আল্লাহ পাক তখন বলে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবে, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আমার কিতাব দিয়েছিলাম, এই কিতাবের ভিতরে যা দিয়েছিলাম তোমাকে আমি আল্লাহ চোখ দিয়েছিলাম, এই চোখটা দেখার জন্য দিয়েছিলাম।